সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গতকালকে 3টা প্রধান রোগের বিষয় বলছিলাম যে কি রোগ হলে দেশি মুরগির প্রধান যে 3টা রোগ আছে, সেই রোগ সম্পর্কে আমি কিন্তু কালকে শুধু রোগের নামগুলো বলেছিলাম, কিন্তু চিকিৎসাটা দিনে চিকিৎসা বলতে আমি বলবো ওষুধ। আপনারা কোন রোগে কি ওষুধ দেবেন ওইটা কিন্তু আমি কালকে বলিনি, আজকে সেটা বলে দেব। এবং আগামীকালকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার দেশি মুরগির গাছের পাতা দিয়ে আপনারা এই রোগগুলো কিভাবে, যেহেতু সাময়িকভাবে আপনারা কিভাবে রোগটা নিয়ন্ত্রণ করবেন, সেটা আমি আগামীকাল দেবো। আর আজকে আমি দিচ্ছি আপনারা ওষুধ দিয়ে আপনারা কিভাবে এই 3টা রোগকে আপনারা নিয়ন্ত্রণ করবেন বা আপনার মুরগিকে সুস্থ রাখবেন, এই বিষয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যারা খামারে আছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে আছে রানীক্ষেত। রানীক্ষেতটা কিন্তু মুরগির জন্য খুবই একটা ভয়াবহ রোগ। এই রোগটা হলে সাধারণত আপনার মুরগিগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা 98% হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই রোগের জন্য যে ওষুধটা দেবেন, আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা এসিভেট সিপ্রো। আপনারা যে কোনো কোম্পানির কিন্তু এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এসিভেট সিপ্রো। এবং আপনারা এই এসিভেট সিপ্রোর সঙ্গে আপনারা যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টভেট। এটা কিন্তু বড়িও পাওয়া যায় এবং প্যাকেটে গুঁড়া ওষুধটাও কিন্তু পাওয়া যায়। এই 2টা ওষুধ আপনারা একটানা 3 দিন চালাবেন। এই 2টা ওষুধ একটানা 3 দিন চালাবেন। এর সঙ্গে আপনারা যে ওষুধটা দেবেন, যেহেতু রানীক্ষেত রোগ হলে কিন্তু খাবারটা কমায় দেবে, আপনার মুরগি খাবারটা কম খাবে, সেক্ষেত্রে আপনারা ডাইজেস্টিন এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে এই 3টা ওষুধ কিন্তু যে 3টা বললাম, এই 3টা ওষুধ কিন্তু আপনারা রানীক্ষেতের জন্য অবশ্যই আপনারা দিতে পারেন। এবার আমি আসি সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনারা জানেন যে দেশি মুরগির কিন্তু ঠান্ডা একটা মারাত্মক থেকে মারাত্মক একটা রোগ হচ্ছে ঠান্ডা দেশি মুরগির জন্য। আপনারা এই ঠান্ডা রোগকে কিভাবে প্রতিরোধ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। সেই ঠান্ডা রোগের জন্য আপনারা অবশ্যই বাজার থেকে যে ওষুধটা কিনবেন সেটা হচ্ছে মাইক্রোনিট। দেখুন, এই মাইক্রোনিট ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগির ঠান্ডার জন্য, অর্থাৎ ঠান্ডার জন্য কিন্তু এই মাইক্রোনিট ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিতে পারেন। এটা কয়দিন চালাবেন? সর্বপ্রথম 3 দিন চালাবেন। 3 দিন চালানোর পরে যদি আপনার মুরগি সুস্থ না হয় তাহলে আর 2 দিন, মোট 5 দিন এই মাইক্রোনিটটা ওষুধটা চালাবেন। আর রানীক্ষেতের জন্য যে 3টা ওষুধ আমি দেখালাম ওইটাও একই। যদি আপনার মুরগি সুস্থ না হয় তাহলে অবশ্যই আপনারা ওষুধটা কিন্তু 5 দিন পুরা ডোজ করবেন। 5 দিন পুরা ডোজ করলে ইনশাল্লাহ আপনার মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে। তারপরে যে বিষয়টা আসি সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। আমাশাজনিত সমস্যা কিন্তু দেশি মুরগির জন্য কিন্তু একটা ভয়ঙ্কর রোগ। তার কারণ দেশি মুরগির যদি আমাশা হয় সেই মুরগিটা কিন্তু সাধারণত অটোমেটিকই অসুস্থ হয়ে যায়। আর তার প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে আপনারা দেখবেন মুরগির পায়খানার নালীটা কিন্তু ভিজে যায় এবং ওই জায়গায় রক্তজনিত অর্থাৎ রক্ত জাতীয় পায়খানাটা কিন্তু মুরগিটা করে। এই রক্ত জাতীয় যেহেতু পায়খানাটা করে সেই জন্য কিন্তু আপনি অটোমেটিকই আপনি বুঝতে পারবেন যে আপনার আমাশা রোগটা হয়েছে। সেক্ষেত্রে আপনারা আমাশা রোগের জন্য আপনারা যে কোনো কোম্পানির কক্সিকে এই ওষুধটা আপনারা চালাবেন। এই ওষুধটার সঙ্গে আপনারা আরেকটা ওষুধ দেবেন, সেটা হচ্ছে জিসবেট বা জিঙ্ক। যে কোনো কোম্পানির জিঙ্ক, এক কথায় জিঙ্ক ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে চালাইতে পারেন। এটা হচ্ছে আমাশাজনিত সমস্যা হলে আমাশার ওষুধ, এবং এই জিঙ্ক ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিতে পারেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।